সকালে উঠে এগুলো খেতে আমি প্রতিদিনই স্কিপ করে যাই, ভুলেই যাই অ্যাকচুয়ালি। আজকে মনে হয়েছে তো এগুলো নিয়েছি। আর এই দেখো আমার দুধ রয়েছে, এটাও আমি স্কিপ করি, আজকে খাচ্ছি। সো চলো এগুলো খেয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই এক্সাইটিং ব্লগ। সকালে লেটে উঠলে যা হয় আর কি, পুরো তাড়াহুড়ো লেগে গেছে আমার। 9:30টার সময় উঠেছি, উঠে ভেবেছি যে আজকে আমাদের দোকানের স্টাফ মেবি আসবে না, তো ওকে 9:45টার মধ্যে ঘর থেকে বেরোতেই হবে। আমি কি করব, তাড়াতাড়ি করে এসে এই যে সব কিছু কেটে ফেটে নিয়েছি। আলু ভাজা করব আর শীতলের একটা চাটনি করব। তো এখন স্টাফ এসে গেছে, তো একটু রেহাই পেয়েছি। এখন আস্তে ধীরে করবো, মোটামুটি 11টার মধ্যে চলে যাবে। সো চলো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমার চাটনি হয়ে গেছে রেডি। আর আমি চাটনিটাকে একটু ঝোল ঝোল রাখি, মানে পুরো শুকনো শুকনো করি না, কারণ আমার খেতে একদমই ভালো লাগে না। তো আমি একটু মানে ঝোল 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 রাখি। এখনই আমি নামিয়ে দেবো একটু। কে এখানে বসে আছে, কে এখানে বসে আছে, কে এখানে বসে আছে? আমার গতু বুড়ি, ওই সোনু পাখি, আমার চৌকোমানা কচমানা পকন। তো এখন আমি খাবো হচ্ছে আম, শশা, ঠাকুরকে দিয়েছিলাম, আর সাথে হচ্ছে ডাবের জল এই গ্লাস। তুমি খাবে? তুমি খেতে চাও? খেতে চাও? গুড ইভিনিং এভরিওয়ান। সেই কাজটা সেরে আমি ঘুমিয়ে গেছিলাম, আর মানে একদম স্নান টান করে তোমাদের দাদাও চলে গেছিলো। এখন 6টার সময় উঠেছি, উঠে সন্ধ্যা টন্ধা দিয়ে একদম ঠাকুর লাগিয়ে আমার শাশুড়ি মা গেছেন আমার এক জায়ের ঘরে শনি পুজো দেবে। তো উনি গেছেন, আমি ঘরেই আছি। 8টা বাজে, এখন একটু খিদে পেয়েছে আমার, তো একটু দুধ গরম করবো, বিস্কুট দিয়ে খাবো, দ্যাট ইজ ইট। চলো খেয়ে। এই যে আমি দুধ বসিয়ে দিয়েছি, একটু গরম হয়ে যাবে তারপর খাবো। আর আজকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে, যদি যাই তাহলে তোমাদেরকে বলবো, না হলে বলবো না। কারণ ও যদি আসে তাড়াতাড়ি আর কি, ওর দোকানের থেকে যদি ফিরে তাড়াতাড়ি, কোনো ঠিক ঠিকানা নেই, যদি কাজকর্ম শেষ না হয় তো আসবে না ও কাজ ফেলে। তো যদি যাই তাহলে তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করবো। আর কি হয়েছে জানো, আমার লক্ষ্মীপুর থাকলে একটা সুবিধা হয় যে আমার মানে যেমন কোনো একটা কিছু পরবো, ব্লাউজ বলো, চুড়িদার বলো, কিছু পরবো, তো আমি যদি আজকে ডিসাইড করি আমি আজকেই সেটা সেলাই করে দিচ্ছি। কাল যাবো মনে করো কোনো জায়গায়, আজকেই আমাকে সময় দিই, রেডি করে দিচ্ছি ব্লাউজ। মানে এত ভালো একটা সম্পর্ক ওর সাথে। বাট শিলচরে এরকম একদমই না, আমি পারি না করতে। মানে ব্লাউজ দিয়ে রাখি বাট রেডি হয় না আমার ব্লাউজ। মানে এত শাড়ি আমার নতুন, আমি কি বলবো তোমাদেরকে, মানে পরার অকেশনের দরকার জাস্ট। এই রিডাকশন থেকেও আমি শাড়ি নিয়েছি, যেটা দেখাইনি তোমাদেরকে, আমার দেখাতে ভালো লাগে না সবসময়, যে পরবো যখন তখন দেখাবো। তো এটাই হচ্ছে কথা। বাট ব্লাউজ রেডি না, আমার এত মাথা খারাপ হয় যে কোনো অকেশন পাই না, যখন কোনো জায়গায় যাওয়ার কথা আসে তখন আর ব্লাউজ রেডি না। আর যদি বলি তো উনি মানে ওনারও চাপ থাকে, তো উনি বানিয়ে দিতে পারেন না। তো এটাই হচ্ছে মেইন কথা। যদি দেখি কোনো একটা পুরোনো কিছু পরে নেবো, কি আর করার আছে, কিছু তো করার নেই। হাই এভরিওয়ান, সো তোমাদেরকে বলেছিলাম যে এই জায়গায় যাওয়ার আছে, যদি যাই তোমাদেরকে বলবো। তো ফাইনালি যাচ্ছি, 10:30 বাজে এখনও। বুঝতে পেরেছো তো আমি কীভাবে আছি এই মানুষটার সাথে, এত লেট। যাও, এখনও মানে শার্টই পরেনি, বুঝতে পারলে? তো আমার মানে কি বলবো, আমার মানে কপাল ভালো যে আমার শাশুড়ি মার কাছে খুব ভালো ভালো শাড়ির স্টক রয়েছে। তো মানে তোমাদেরকে বললাম না যে ব্লাউজ নেই, কী পরবো। তারপর আমার গডরেজে তো আমি দেখলাম আছে শাড়ি, তারপরে ভাবলাম না গিয়ে একটু শাশুড়ি মার গডরেজে দেখি কী আছে কাভার্টে। তো ওনার থেকে এই শাড়িটা নিলাম, ভীষণ সুন্দর। আর আজকে আমি গলারটাও পরেছি আমার শাশুড়ি মায়েরই। তো চলো এখন বেরিয়ে যাই, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আচ্ছা আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি ওর একজন কাকুর বাড়িতে ঘর সঞ্চার, তো তার জন্য যাচ্ছি। সো চলো বেরোনো যাক। আমার বর কত ন্যাচারাল বিউটি, দেখো গামছা দিয়ে মুখ মুছে চলে যাচ্ছে, আর আমি এত কিছু লাগিয়েছি মুখে, কিন্তু স্টিল আমার মুখ এত ঘামছে। কিচ্ছু লাগাইনি গো, ট্রাস্ট মি। আজকে একদম সিম্পল মেকআপ করেছি।
তো এই যে তোমাদেরকে আমি শাড়িটা দেখিয়ে দিলাম একটু ভালো করে, খুব সুন্দর শাড়িটা, একদম চিকন পাড় রয়েছে শাড়িটার মধ্যে, কফি কালারের শাড়ি। আমি ব্লাউজটা মিসম্যাচ করে পরেছি, কেমন লাগছে জানিও, জানি না কতটুকু কি দেখতে পাচ্ছ, চলো বেরিয়ে যাই। তো আমরা যার বাড়িতে এসেছি বাড়িটা দেখে নাও। প্রথমে ঘরে ঢুকে দেখলাম ওনাদের ঠাকুর ঘর, যেটাতে ছিল স্বামীজি, মা আর ঠাকুর। চোখটা দেখে জুড়িয়ে গেছে ঠাকুরকে দেখে। আর তারপরে আমরা সব ঘরগুলো একে একে করে দেখছিলাম, একটু ছোটোখাটো আমি ভিডিও করেছি আর কি। এটা ছিল মানে ওনাদের বেডরুম, মানে কাকু কাকিমুনির, তারপরে এটা ক্লোজেট রুম আর পিছনে বাথরুম। তো আমাদেরকে রাহুলদা দেখাচ্ছিল সব কিছু ঘুরে ঘুরে, তো আমি আর ও দেখছিলাম। আর অনেকটা লেটে গেছি আমরা, তখন ফাঁকা ছিল একদম, তো আমরা বেশ ভালোভাবে দেখতে পেরেছি, মানে সবগুলো ঘুরে ঘুরে একদম দেখেছি। মানে মানুষজন ছিল না শুনেছি, মানে আগে আরও মানুষজন ছিল, মানে প্রচুর নিমন্ত্রিত ছিল হয়তো বা, তো আমরা অনেকটা লেটে গেছি, তো মানুষজন কমই ছিল। আর এটা হচ্ছে ওনাদের লাক্সারি বাথরুম। দেখো বাথরুমের মধ্যে কিন্তু এসিও লাগানো আছে। আমি এটা দেখে আমরা মানে কথা বলছিলাম আর কি, যে বা এসিও লাগানো আছে, এটা কিন্তু ভালো অনেক। এই গরমের দিনে বাথরুমে গেলে যা অসুবিধা হয় বসে থাকতে, মানে সময় টয়লেটে গেলে। যাই হোক, তারপর আমরা ঘুরে ঘুরে একে একে ওনাদের সবকটা রুম দেখছিলাম, গেস্ট রুম, ওনাদের ছেলেদের রুম। এটা ছিল ওনাদের ব্যালকনি, আর নিচে অর্কেস্ট্রারও হচ্ছিল। আমার বরের, তোমরা এইগুলো একটু ইগনোর করে দিও, হয়তো বা চলে আসবে, খ্যাতখুত করছে। যাই হোক, তো এত সুন্দর সুন্দর রুম দেখে কি ভালো লাগছিল। এত যদি সুন্দর একটা ঘর থাকে, আমি আমার বোরকে বলছিলাম যে সারাদিন ঘরে বসেই থাকতে মন চাইবে, যে সারাদিন ঘরে বসে থাকি, এত সুন্দর। মানে এখানে ফটো ওঠার জায়গা, ওইখানে ফটো ওঠার জায়গা, কি সুন্দর ঘরটা, তোমাদেরকে কি বলবো, মানে চোখে না দেখলে তোমরা বিশ্বাস করতে পারবে না, এত লাক্সারি একটা ঘর। খুব ভালো লেগেছে গিয়ে। আর আমার সবথেকে ভালো লেগেছে যে যাদের ঘরে গেছিলাম, কাকু কাকিমুনির ঘরে, ওনারা খুব ডাউন টু আর্থ। সো এটা আমার খুব ভালো লেগেছে, কারণ ওনাদের সাথে আমার ফার্স্ট দেখা, মানে এত ভালো লেগেছে, কথাবার্তা সব কিছু খুব ভালো লেগেছে। আর ওনারা সবসময় আমার গান দেখেন, ব্লগ দেখেন, সো এটা জেনে আরও ভালো লাগলো। সো যাই হোক, সবগুলো দেখলাম আমরা ঘুরে ঘুরে মোটামুটি। আর তোমাদেরকে ছোটোখাটো একটু দেখালাম আর কি, এই যে মানে ওনাদের মানে উপরে ওঠার রাস্তা যেটা আর কি, খুব সুন্দর ঘর, এই যে দেখতে পাচ্ছ। তারপর আমরা ওনাদের যেটা পুরানা যেটা বাড়ি ছিল আর কি, ওইটাতে যাচ্ছিলাম। আমার বর সবসময় তো পুরোনো বাড়িতে গেছিলো, নতুন ঘরে যায়নি, তো ও পুরো কনফিউজ হয়ে গিয়েছিল যে মানে কোনটা কি। ওই আমরা তারপর নিচের ঘরেও গেলাম আর কি। আমরা যে ঘরটা এত সময় দেখলাম, এই ঘরের মালকিন কাকিমণি, আমাদের কাকিমণি। আজকে প্রথমেই আলাপ হয়েছে কাকিমণির সাথে। কাকিমণি দেখতেও কিন্তু খুব সুন্দর। কি বলছো, এত সুন্দর দেখতে এখনো। না একদিন যাইবা, তাইলে জমিয়া আড্ডা হইব আর কি, গেলে হলে ভালো লাগে, তখন গানন হইলে সব থাকলে মজা লাগে আর কি। আমরা ট্রেনও তখন দিল্লি থেকে জম্মু যাই, আর তোমার ইয়ে দেখতেছি কানু, তারপরে তাই দেখানোর পরে নাইসি বাক্কা সময় যে রাহুলের লয়ে রাস্তা ঘর দেখলাম আমি, ও সব শেষ, আমি কিছু বুঝতাম না, একসঙ্গে করা যেত না। সাডেনলি এসে খেয়েও নিলাম গান, খুব ভালো। এই মানুষটার জন্য বিশ্বনাথ পুরো ব্লগ, এই যে কাকুর জন্য গানটা গাইলাম আজকে, অনেকদিন পর, মানে আপনার জন্যই গাইলাম আমি অনেকদিন পর। এদিকে ভেজ কাউন্টার, এদিকে হচ্ছে নন ভেজ। অল্প দিন ভাত। মকা বেগুনি
পুরো আনপ্ল্যান ছিল আমার গান টান গাওয়া, কিন্তু এসে গেয়েও নিলাম, বেশ ভালো লাগলো, অনেকদিন পর গাইলাম। অ্যাকচুয়ালি সবাই বলছিল, স্পেশালি কাকু বলছিল, তো না করতে পারিনি, ওই আর কি একটু যেটা মনে ছিল ওইটাই গিয়ে নিয়েছি। এখন আমরা বেরিয়ে যাচ্ছি, চল। আমাদের বাড়ির নাম হচ্ছে মাতৃয়ালয়, বিশাল বড় বাড়ি এটা। এটা হচ্ছে এন্ট্রান্সটা ছিল, এখন লাইট ফাইট অফ হয়ে গেছে। গাইস, আমি আর আমার বর পুরো রোডিসের দিওয়ানি আর দিওয়ানা হয়ে গেছে। মানে কি জানো, আমি তো মানে দেখতাম, তো এইবার আমি যে স্টার্ট করেছি, আর ওকে একদিন দেখিয়েছি, মানে আমি অসুস্থ ছিল তো তখন, এখন ও পুরো একদম নেশায় চলে গেছে দেখবে। এখন 12টার উপরে বাজে, এসে বললো যে দেখবে রোডিস, তো চালিয়ে দিয়েছি রোডিস। এখন দেখছি, ড্রেস চেঞ্জ করে দেখছি আমি এখন ফ্রেশ হবো। দেখো 2:20 বাজে, এখন আমরা ঘুমাবো। রোডিস দেখা এই মাত্র শেষ হলো। দেখাবো দেখি। এই যে, তুমি কার সাপোর্টার? তুমি কার সাপোর্টার বলো না, তুমি কার সাপোর্টার? ও নিশিকে বার করতে চাইছে গেট থেকে।